স্থাপনাটি নির্মিত হয় চুন এবং সুরকির মাধ্যমে। পাশ্চাত্য স্থাপনায় নির্মিত এই মোঘল স্থাপত্য রীতিতে নির্মিত এই স্থাপনাটি দেখেন চুন এবং সুরকির মাধ্যমে নির্মাণ করা হয়েছে। এটা দেখলেই বোঝা যায় যে আসলে চুন এবং সুরকির মাধ্যমে প্রতিটা খাঁচে খাঁচে চুন এবং সুরকির আস্তরণ, এবং এটি যে মোঘল স্থাপত্য রীতিতে নির্মিত এবং প্রাচীন নিদর্শন সেই ব্যাপারে কিন্তু আমাদের ভালো লাগা কাজ করে যে পুঠিয়া রাজবাড়ির এটি একটি অন্যতম স্থাপনা। এর ভেতরে আমরা এর ভেতরের যে স্থাপত্য রীতি দেখুন, ছাদের কিছু অংশ, এবং এটা দেখে মনে হয় যে আসলে এটা একটা মন্দির ছিল। এখানে রাজারা আমোদ প্রমোদ যাই করুক মন্দির প্রার্থনা করার জন্য হয়তো আসতেন। তো এই আসলে তখনকার রাজারা শান্তিপ্রিয় ছিল এবং আমোদ প্রমোদে বেশি সময় ব্যয় করতেন বলে মনে হয়। চারপাশে হেঁটে বেড়ানোর জায়গা সহ অত্যন্ত সুন্দর এই স্থাপনাটি। দেখুন, এখানে এক মাথা থেকে অন্য মাথায় দেখা যাচ্ছে একটা মন্দিরের আকৃতি দেয়া। এর স্থাপত্য কৌশল সত্যি আমাদেরকে মুগ্ধ করে। এর সৌন্দর্য